আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ এখন ঈদের ৩য় দিন চলে। আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে আমরা একটা টুরিস্ট প্লেসে ঘুরতে যাব। এই তো এই তো এখন আমরা রেডি হয়ে গেছি। এই যে রেডি গেছে। এটা ঠিক করো। হুম। ও রেডি হয়ে গেছে। এখন আমরা সিনজি নিব। এখন আমাদের সিনজি আসবে। আর সিনজির জন্য ফোন দিছি, দেন আমরা সবাই মিলে বের হব। এই তো আমার বাচ্চা, তারপর আমার বোনের ছেলে এদেরকে নিয়ে আমরা সবাই বের হয়ে গেলাম। বের হয়ে এটা আমাদের বাড়ির থেকে বের হওয়ার রাস্তা। আর তো আমরা যাচ্ছি সামনে, আমাদের সামনে একটু সামনে গেলে রাস্তা, তো রাস্তাতে গিয়ে আমরা সিএনজি নিব বা অটো যেটাই পাই। তো লাকিলি আমরা অটো পেয়ে গেছি, সিএনজি পাই নাই। তো এই জন্য অটোতে করে চলতে যেতে 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 আমাদের গন্তব্যে প্রায় পৌঁছে গেছি আমরা। এখানে ভিউটা এত সুন্দর ছিল, ভিউটা মানে কি বলবো, ভিউটা এত সুন্দর। মানে বিকেলের দিকে গেছি, তারপর হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। এখানে মানে পুরো একটা লেকের মতো হয়ে গেছে, যদিও এটা লেক না, আসলে এটা আসলে একটা জমি, মানে ধানি জমি বলে। এখানে সিজনাল মানুষ ধান চাষ করে বা বিভিন্ন যে শস্য চাষ করে। তো বর্ষার মৌসুমে এখানে অনেক পানি হয়। এই জায়গাটা কোথায়, যদি কেউ জানতে চান প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ফলোয়ারদের বা আমার সাবস্ক্রাইবারদের মধ্যে অনেকেই হয়তো জানেন যে এই জায়গাটা কোথায়। তো কেউ যদি জেনে থাকেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আমরা তো এখানে চলে আসছি। দেন এখানে একটা রেস্টুরেন্ট আছে, অনেক দু তিনটা ছিল। দেন আমার ফেভারিট ছিল যে একটু আগে যে রেস্টুরেন্টে দেখলেন এটা, যদিও আমাদের এবার যাওয়া হয় না ওইখানে। তো আমি অনেকবার গেছি, আসলে ওইভাবে ভিডিও করা হয়নি বা ওইভাবে দেখা হয় নাই। মানে হিউজ পরিমাণ মানুষ আছে এখানে, মানে অনেক মানুষ থাকে হয় এরকম আর কি। এই তো আমরা এখানে এসে পৌঁছেছি। এখন প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর মানে হিউজ পরিমাণ মানুষ এখানে। একটা আমি দেখাই। তো এই যে নৌকা ছিল অনেক, মানে প্রায় 4-5টার মতো। আমার না নৌকায় উঠতে বা নামতে মানে কি যে ভয় করে আর বলার মতো না। মানে এখানে আকাশগুলো খুব সুন্দর ছিল, একটু হালকা হালকা বৃষ্টি হওয়ার পরে আকাশটা একদম স্মুথ হয়ে গেছিল, কি সুন্দর যে লাগছে আকাশগুলা। যেন আমি এখানে পোজ দিতেছিলাম, আমরা দাঁড়িয়ে আছি আমার ছেলের সাথে। জায়গাটা আসলে মূলত জমির মধ্যে পানি হয়েছে, পানির মধ্যে সবাই মানে ইয়া নৌকা নিয়ে ঘুরতেছে, সবাই যার যার মধ্যে ঘুরতেছে। আবার এখানে অনেক মাছও পাওয়া যায় কিন্তু। তো, উম, সব নদীর মাছ যেরকম হয় না, ঠিক ওরকমই এখানে পাওয়া যায়, যদিও এটা নদী না। এরা জাস্ট এমনিতে পানি জমার কারণে, নিচু জমি তো এগুলা, তাই পানি জমার কারণে এখানে একটা টুরিস্ট প্লেসের মতো হয়ে গেছে, কাইন্ড অফ লাইক কক্সবাজার টাইপের আর কি, যদিও কক্সবাজার না, বাট কক্সবাজারের মতো কিছুটা। আমরা ঘুরতেছিলাম এখানে, দেখতেছিলাম যে মানে কোথায় বসা যায়, কারণ হিউজ পরিমাণে মানুষের কারণে আমরা এখানে বসতে পারতেছিলাম না। তো এই যে আমি একটু পোস্ট দিতেছিলাম, ঘোরাফেরা করতেছিলাম, দেখতেছিলাম যে কেমন হয়। দেন আমি দেখাই আপনাদেরকে ভিউটা। এই যে দেখুন ভিউটা সুন্দর ছিল, একটা মনোরম পরিবেশ ছিল। যদিও মানুষ একটু কম থাকতো তাহলে আরো ভালো লাগতো। এখানে মানুষগুলো যারা যারা আসছে তারা সবাই নৌকায় ভ্রমণ করতেছিল, মানে নৌকা দেখতে নৌকায় চড়তেছিল, এরকম অবস্থা। আমাকে বলছিল নৌকা চাপার জন্য, আমি তো বলছি না ভাই আমি চড়বো না, আমার অনেক ভয় করে। আর আমি এর আগে একবার চড়ছিলাম, মানে প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা। তো এর ফাঁকে আমার ভাই ঝালমুড়ি নিয়ে আসছিল, ঝালমুড়ি আমার অনেক পছন্দ। কিন্তু কেন জানি না এই ঝালমুড়ি গুলোতে অনেক টেস্টিং সল্ট দিয়ে দিয়েছিল, ভালো লাগে না খুব একটা খেতে। তো আমরা সামনের দিকে এগোতেছিলাম, দেখতেছিলাম ওইখানে যদি ফুচকা বা ভালো কিছু খেতে পারি। তো এখানে যাচ্ছিলাম, আমি দেখি এখানে সামনে কি পাওয়া যায় খেতে। আমরা বসছি, ফুচকার অর্ডার দিছি, দেন ফুচকা আসবে। তো এই তো মানে ভালোই লাগতেছিল, অনেকদিন পরে আউটডোরে বের হয়েছি সবাই মিলে, ঘুরতেছি পরিবারের সবাই মিলে। তো মোটামুটি ভালোই লাগছিল, খুব একটা খারাপ লাগে নাই। ফুচকাটা ভালো ছিল মোটামুটি। মানে আমার আয়া তো খাবে ফুচকা, মানে ও আমাকে দেখে ও নিজেও খাওয়া শুরু করতেছিল, আমার প্লেট থেকে নিয়ে নিতেছিল, পরে আমি একটু খাওয়াই দিয়েছিলাম ওকে। এই তো আমরা খাওয়া দাওয়া করে দেন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। থ্যাংক ইউ।